ইসলামে গান শোনা হারাম। আমাদের অনেক ভাই গান শোনায় অভ্যস্ত, তাদের পরিণতি কি? এমনকি কিছু ইসলামী সঙ্গীতের ডোল তবলার ব্যবস্থা করা হয়, এগুলো কি জায়েজ? গান বাজনা হারাম। সূরা লোকমান আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস বলেছেন। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে গানের কথা আল্লাহ তাআলা বলেছেন, বাদ্যের কথা বলেছেন। অর্থাৎ যে গানের সঙ্গে বাদ্যযন্ত্র যোগ হয়, সে গানের কথা যত ভালো হোক, বাদ্যযন্ত্র ব্যবহার করলে সেটা হারাম হয়ে যায়। অতএব ইসলামী গানের সাথে যদি বাদ্যযন্ত্র যোগ হয়, তাহলে ওটা নাম ইসলামী, আসলে ইসলামী না। ইসলামী গান হয় কিভাবে আবার বাদ্যযন্ত্র থাকলে? এটা হারাম, শোনা জায়েজ নাই। হাদিসে আসছে, যদি কোনো নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, তার বিয়ে বাতিল। কিন্তু আমরা যখন সম্পর্ক করে বিয়ে করি, তখন আমরা হাদিসটি জানা ছিল না। বিয়ের কিছুদিন পরে অভিভাবকরা সম্পর্কটা মেনে নিয়েছেন। এখন আমার প্রশ্ন, আমার বিয়েটা কি বাতিল? যদি বাতিল হয়, আমাদের করণীয় কি? আপনি যদি হানাফি মাযহাব অনুসরণ করে থাকেন এবং হানাফি মাযহাবের অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, এটা তার ব্যক্তিগত মত না, কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন প্রাপ্তবয়স্ক নারী নিজে বিবাহ বসলে সে অধিকার তার আছে। আপনি সেই মাসআলা আলেমদের কাছ থেকে নিয়ে যদি আমল করেন, আপনার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এটা আমার ফতোয়া না, সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এতে ফতোয়া দিয়েছেন, এবং এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে অনলাইনে, দেখে নিতে পারেন। এটা টেনশনের কোনো কারণ নাই। আর যদি নিজের মন মতো করেন, কারোর কাছ থেকে কোনো আলেমের মাসআলা না নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন আছে। কথা কি বুঝাতে পারছি? নামাজ পড়া অবস্থায় মোবাইলে কল আসলে করণীয় কি? নামাজ পড়া অবস্থায় মোবাইলে কল আসলে আস্তে করে মোবাইল টিপে, গলা চিপে বন্ধ করে দিবেন। কথা বুঝছেন? মশা কামালে যেরকম আস্তে করে দূর করে দিতে পারেন, নামাজের মধ্যে হালকা নড়াচড়া জায়েজ আছে। আমলে কাসির হওয়ার আগ পর্যন্ত নাড়াচড়া করা কি আছে? জায়েজ আছে। অনেক লোক আছে একবার স্টিল হয়ে দাঁড়ায় থাকে, মোবাইল বাজতে 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 তার নামাজ, অন্য সবার নামাজ শেষ, কিন্তু সেই লোক মোবাইলের দিকে আর হাত দেয় না। এত পাথরের মতো হওয়া কোনো প্রয়োজন নেই। আপনি হাত দিয়ে আস্তে করে পকেটে মোবাইল থাকলে ওই পকেটে কোনো একটা বাটন আন্দাজ করে টিপ দিয়ে দিলেই তো ওটা বন্ধ হয়ে যাবে, মানে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তাই না? তবে উচিত হলো নামাজের আগে থেকেই মোবাইল টোবাইল বন্ধ করে, সকল কানেকশন বন্ধ করে আল্লাহর সঙ্গে কানেকশন করা। কিন্তু যদি ভুলে কেউ মোবাইল বন্ধ করতে ভুলে যায় আর নামাজের মধ্যে তার মোবাইল বাইজা উঠে, তাহলে সবাই মিলে তার গোষ্ঠী নামাজের পরে উদ্ধার করবে। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক পেশাব করে দিয়েছে, সাহাবীরা তাকে প্রহার করতে যাচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউহু লা তুজরিমুহু। অতএব কেউ যদি ভুলে মোবাইল বন্ধ করতে ভুলে যায়, বাইজা উঠে, তাহলে সম্ভব হবে তাকে একটু বুঝাবেন, নরম সুরে হাত দিয়ে বলবেন, ভাই আপনার কারণে দেখেন কতগুলো মানুষের মনোযোগ নষ্ট হয়ে গেছে নামাজে, সামনে থেকে খেয়াল রাখবেন। এভাবে বুঝিয়ে বললে ওই লোকটার মনে থাকবে কি থাকবে না ইনশাআল্লাহ। আর যদি আপনারা সবাই মিলে তারে ধমক দেওয়া শুরু করেন, আর সে যদি নতুন মুসল্লি হয়ে বলবে দূর আর মসজিদে আসবো, ঠিক না ভাই? ঠিক। এখন মসজিদে আজকাল আমাদের ব্যবহার এত ছেঁচড়ার মতো হয়ে গেছে, ভাই মত পার্থক্য হলেই মুখ কালাকালি, আবার বাচ্চারা মসজিদে এসে ডিস্টার্ব করছে, চিল্লা চিল্লি করা, একটা লোকের মোবাইল বাজা উঠছে, সবাই মিলে ঘেউ ঘেউ করে ওঠা। ইসলাম তো সুন্দর আচরণ শিখেছে আমাদের, ঠিক কিনা? একটা মানুষের ভুল হলেও তো সুন্দরভাবে শিখে দিতে হবে। সবাই মিলে চিল্লায় তারে সবার সামনে লজ্জা দিবেন না, ভুল মানুষেরই হয়। মোহতারাম, প্রায় সময় আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকি আমি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি প্রায় প্রতিনিয়ত রাতে অশ্লীল ভিডিও না দেখা ছাড়া ঘুমাতে পারি না, এতে আমার ফজরের নামাজ কাজা হয়ে যায়। এসব থেকে পরিত্রাণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, হাসির কথা না, হাসির কথা না, এটা বাস্তবতা। হাসেন না, তলে তলে অনেকে দেখেন, বেচারা বলছে, তাকে সাধুবাদ দেন, সে ভালো হতে চায়।
মনে রাখবেন, অশ্লীল ভিডিও দেখা এটা একটা নেশা, এটা একটা কি এডিকশন। এটা থেকে বাঁচার জন্য বেশ কয়েকটা পলিসি আছে। এক, একা থাকবেন না, একা শোবেন না, তাহলে আর এটা করতে পারবেন না, শয়তান চান্স পাবে না। দুই, যদি আপনি ফেসবুকে এগুলো দেখেন তাহলে ফেসবুক অ্যাপ ডিলিট করে দিবেন মোবাইল থেকে। কষ্ট হবে, কলিজা ছিঁড়ে যাবে, কিন্তু করে দিবেন আল্লাহর জন্য। ইউটিউবে যদি সমস্যা হয় অ্যান্ড্রয়েড সেটই দরকার হলে সরাই ফেলবেন কয়দিনের জন্য। কিছুদিন এক্সারসাইজ করলে ইনশাআল্লাহ বদঅভ্যাস দূর হয়ে যাবে। আল্লাহর কাছেও সাহায্য চাইবেন, নেককারদের সোহবতেও থাকবেন।